প্রতিদিনের মতো কৃষক তার ছেলেকে বকাঝকা করতে লাগলো। তার ছেলে কিয়াসের সকালে ঘুম থেকে উঠবার এখনো কোনো নামগন্ধ নেই। তখন কৃষক কিয়াসের ঘরে গিয়ে কান ধরে বলল, মহারাজ, আপনার কি এখনো ঘুমটা ভাঙছে না? আজ আপনার এই কানটা মোলে আমি উঠিয়ে দেব। বাবা, লাগছে, আমার ছেড়ে দাও। লাগছে বাবা, লাগছে? হ্যাঁ, দাঁড়া, তোর আজ আমি কি অবস্থা করি তুই দেখ। মা কেয়া, এই মগে করে একটু পানি নিয়ে আয় তো মা। বাবা, এই বলে দিলাম, আমার গায়ে যেন একটুও পানি দেবে না। মা, ও মা, কোথায় গেলে তুমি? তোমার ছেলেকে কিন্তু মেরে ফেললো মা। ছেলের এমন চিৎকার শুনে কৃষকের বউ বাইরে থেকে দৌড়ে ঘরে গেল। ঘরে গিয়ে দেখল কৃষক তার ছেলের কানটা ধরে আছে। কি সর্বনেশে কথা! সি 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 সি, তুমি এত বড় ছেলের কান মলছো? সারো, আমার ছেলেকে সারো বলছি। এই তোমার জন্য, শুধু তোমার জন্য ছেলেটা এমন বাঁদর হয়ে গেছে। বলি, আমার সাথে তো একটু মাঠে গেলেও পারে নাকি? এমন সময় কৃষকের মেয়ে কেয়া মগে করে পানি এনে তার বাবাকে বলল, বাবা, তুমি এই বাদরটাকে এত সহজে ছেড়ে দিলে? তাহলে আমাকে দিয়ে পানি আনালে কেন? আমার কষ্ট হয়নি বুঝি? এই থাম তো তুই, শাকসুন্নি। তুইও তো প্রতিদিন ঘুম থেকে দেরি করে উঠিস, তখন কিছু হয় না? একটা কাজও তো করিস না। এই তুই থাম মেয়ে, তুই কি কাজ করিস শুনি? একদিন দেখবি আমার এই ছেলেটা একজন বীর ছেলে হবে। হ্যাঁ, সেই আশাতেই গাং বাঁধো গিন্নি। এই তোমারই অলস ছেলে দিয়ে কিচ্ছু হবে না। আমি মাঠে গেলাম, পারলে অলসটাকে পাঠিয়ে দিও। এই থাম তোরা, সারাদিন দুটো শুধু মারামারি করবে, এটা যেন তোদের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। মা, খেতে দাও, খেয়ে তারপরে কিন্তু মাঠে যাব। আগে মাঠে যা, তারপরে এসে খাবি, না হলে তোর বাবা কিন্তু আবার খুব রাগ করবে। দেখ তেরি সাই, আর কিছু ভালো লাগে না। কিয়াস বাড়ি থেকে বেরিয়ে তার বাবার পিছু পিছু মাঠে গেল। মাঠে গিয়ে তাদের খেতে কাজ করতে লাগলো। কিছু সময় পর শুনতে পেল তাদের এলাকায় খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তারা দুজন বাড়ির দিকে দৌড় দিল। গিয়ে দেখল রাস্তায় অনেক মানুষ। এখানে কি হয়েছে ভাই? এত মানুষ কেন? আর বলো না ভাই, এই এলাকায় বিশাল বড় একটা দৈত্য ঢুকে পড়েছে। সৌরভের মেয়েকে খেয়ে ফেলেছে। কি বলছোটা কি? দৈত্যটা এখন কোথায়? আর সে আসলো কোথা থেকে? সবাই বলছে নাকি সে ওই জঙ্গল থেকে এসেছে, আর এখন সে ওই জঙ্গলে রাস্তায় বসে আছে। তাই নাকি? তাহলে তো খুব ভয়ঙ্কর ব্যাপার। দৈত্যটাকে তোমরা কেউ দেখেছো? না, আমরা তো ওই দৈত্যটাকে কেউ দেখি নাই, কিন্তু সৌরভ আরো অনেকে কাঁদতে কাঁদতে এসে বলল সৌরভের মেয়েটাকে নাকি দৈত্য খেয়ে ফেলেছে। ও আচ্ছা, বাবা, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। জানি না মা বোনেরা সব কোথায়, যদি ওদের কিছু হয়ে যায়। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি বাড়ি চল। কৃষক ও তার ছেলে বাড়ির দিকে গেল। বাড়ি গিয়ে দেখল তাদের বাড়িতে আরো অনেকে আছে। সবার মুখে ভয়ের ছাপ। কিয়াস গিয়ে তার মায়ের কাছে জিজ্ঞেস করল, মা, তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ রে বাবা, আমরা তো ঠিকই আছি, কিন্তু তোরা কি শুনেছিস? তোর সৌরভ কাকার মেয়ে সহ দৈত্যটা আরো অনেককে খেয়ে ফেলেছে। হ্যাঁ মা, তাই তো শুনলাম। সবাইকে খেয়ে ফেলবো? কে আছে আমার সে শক্তিশালী? তাকে আমার জন্য পাঠিয়ে দে তোরা। হঠাৎ শামীম নামে তাদের এক প্রতিবেশী দৌড়ে কাঁদতে কাঁদতে এসে বলল, তোমরা সবাই সাবধান, দৈত্যটা গ্রামের আরো 2-3 জনকে খেয়ে ফেলেছে। আর সে বলছে গ্রামে শক্তিশালী কেউ যদি থাকে
তাহলে দৈত্যটির সাথে লড়াই করতে যেতে। কি হলো আমাদের এই গ্রামে বলো তো দেখি, দৈত্যটা যদি আমাদেরও খেয়ে ফেলে? না মা, আমি আর আমাদের এই গ্রামে কাউকে খেতে দেব না। এবার দৈত্যটির সাথে আমি সরাসরি দেখা করব। না বাবা, তুই যাস না, দৈত্যটা যদি তোকে খেয়ে ফেলে। না বাবা, তোমাদের দোয়া তো আমার সাথে আছে, আমার কিচ্ছু হবে না। ভাইয়া, তাহলে আমিও যাব তোর সাথে। আচ্ছা, চল তাহলে আমরা দুই ভাই বোন একসাথে যাই। তারা দুই ভাই বোন জঙ্গলে রাস্তায় দৈত্যটির কাছে এলো। দৈত্যটি তাদের দুই ভাই বোনকে দেখে বলল, তোদের তো দেখি খুব সাহস, তোরা আমার কাছে এসেছিস। তোদের কি জানের মায়া নেই নাকি? সবাইকে তো একদিন না একদিন মরতেই হবে, জানের মায়া করে আর কি হবে। সবাই বলছে তুমি নাকি গ্রামের মানুষকে ধরে খাচ্ছ, তাই তোমাকে দেখতে এলাম। তুমি আসলে কেমন দেখতে? হ্যাঁ? তোর তো দেখি খুব সাহস, আমাকে নাকি দেখতে এসেছিস? তা বল, আমি কেমন দেখতে? হ্যাঁ, লোকে তো বলেছে তুমি খুব বিশ্রী দেখতে, কিন্তু আমরা তো দেখছি তুমি খুব সুন্দর দেখতে। তোমার তো কোনো দিক থেকে তুলনা হয় না। কেয়ার কথা শুনে দৈত্যটি খুব খুশি হলো। দৈত্যটি তাদের দুই ভাই বোনকে বলল, তোরা তো দেখছি খুব বুদ্ধিমান, এই গ্রামের সহজ সরল মূর্খ মানুষদের মতো নয়। এই তোদের আমার খুব ভালো লেগেছে, তোদের আমি ছেড়ে দিলাম। কিন্তু কিন্তু কি? তোদের গ্রামের ভেতরে গিয়ে আমি যাকে ইচ্ছা তাকে খাবো, আর তা না হলে তোরা যদি প্রতিদিন আমাকে ভালো ভালো খাবার খেতে দিস, তাহলেই আমি আর কাউকে খাবো না। আমি রাজি, তুমি এখানেই থাকো। আমি গ্রামের সবার কাছে গিয়ে বলে দেখি যে তারা কি বলে। তবে তুমি চিন্তা করো না, আমি সবাইকে বুঝিয়ে তোমার জন্য গরু ছাগল মেরে আনবো। খুব ভালো হবে। অনেকদিন শুধু মানুষের মাংস খেয়ে মুখটা একেবারে পচে গেছে, এবার গরু ছাগলের মাংসটা খেয়ে মুখে একটু স্বাদ এনে নিয়ে। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে এখানে থাকো। আমি গ্রামের লোকেদের গিয়ে বলি তোমার জন্য সুস্বাদু গরু ছাগলের মাংস দিতে। তারা দুই ভাই বোন গ্রামে এসে গ্রামের লোকেদের সাথে দৈত্যটির কথা সব খুলে বলল। সব শুনে গ্রামের লোক বলল, আমরা রাজি আছি বাবা, আর নিজেদের প্রাণ বাঁচাতে গরু ছাগল আমরা সবাই দেব। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই রাজি, আমরা সবাই রাজি। তোমরা সবাই থামো, আমি একটা বুদ্ধি খুঁজে পেয়েছি। কি বুদ্ধি খুঁজে পেয়েছিস বাবা? বল সবাইকে, দরকার হলে আমরা পুরো গ্রাম দৈত্যটির সাথে লড়বো। কিয়াস সবাইকে একটা করে দৈত্যের পোশাক দিল। তারপর বলল, এই পোশাকগুলা আমার কাছে অনেক দিন ধরে ছিল, তোমরা সবাই এই পোশাকগুলা পরে নাও। এই পোশাক পরলে সবাইকে দৈত্যের মতো দেখা যাবে। তখন আমি গিয়ে দৈত্যটিকে যা বলার বলবো। কি বলবি ভাইয়া, সবাইকে বল। তোমার মাথায় তো বেশ বুদ্ধি আছে বাবা, চলো আমরা সবাই তোমার সাথে আসি। সবাই সেই পোশাকটি পরে কিয়াসের সাথে গেল সেই দৈত্যটির কাছে। দৈত্যটি তার সামনে এতগুলো ছোট দৈত্য দেখে বলল, কি রে ছেলে, তুই এতগুলা দৈত্যের বাচ্চা কোথায় পেলি? এরা সাইজে এত ছোট কেন? আমি যখন গ্রামের সবাইকে বলতেই যাব তোমার প্রস্তাবটির কথা, তখনই দেখি দৈত্যর এই বাচ্চাগুলা সব গরু ছাগল খেয়ে শেষ করে মানুষ ধরে খাচ্ছে। কি?
কি বলছিস তুই এটা? হ্যাঁ, এই বাচ্চাগুলোর এত সাহস! আজ তো আমি এদেরই খাবো। দাঁড়াও, শুধু এটা না, এরা গ্রামের সব কিছু শেষ করে আমাদের খেতে আসছিল। তখন আমি তোমার কথা বললাম। কি বলেছিস তুই আমার কথা? হ্যাঁ, আমি বললাম, আমার কিন্তু দৈত্য বন্ধু আছে, তোমরা যদি আমাকে খেয়ে নাও তাহলে আমার বন্ধু কিন্তু তোমাদের খেয়ে ফেলবে। ও, তা তুই এতগুলা দৈত্য আমার কাছে এনেছিস কেন? হ্যাঁ, এরা যদি এবার আমাকে খেয়ে ফেলে? দৈত্যটির এ কথা শুনে সৌরভ কিয়াসকে বলল, এই ছেলে, আমরা তো তোকে দৈত্যটির কাছে এই জন্য নিয়ে এলাম, আমাদের সবার পেটে এখন অনেক খিদা, আমরা সবাই এই দৈত্যটাকে খাবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমরা এত বড় দৈত্যা খেয়ে দুদিনেও ফুরুতে পারবো না। এই চল, আমরা একে ধরে খাই। গ্রামবাসীরা এ কথা বলে দৈত্যটির কাছে এগোতে লাগলো। দৈত্যটি ভয়ে কিয়াসকে বলল, পাজি ছেলে, তুই আমাকে খেতে এনেছিস, তোকে পরে দেখে নেব, এবারে আমি পালাই। দৈত্যটি এক দৌড়ে জঙ্গলের ভেতরে চলে গেল। গ্রামবাসীরা আনন্দে সবাই একসাথে চিৎকার করে উঠল, বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে এই গ্রামের সবাইকে দৈত্যটির হাতে প্রাণ দিতে হতো। ওগো, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আমার ছেলে একদিন খুব বড় বীর হবে? দেখেছো, আমার কথাই সত্যি হলো। হ্যাঁ গিন্নি, এ তো আমার একেবারে খাঁটি বীর ছেলে, কত মানুষের জীবন বাঁচালো। এবার চলো, সবাই যে যার মতো বাড়ি ফিরি। সবাই যে যার মতো বাড়ি ফিরে গেল। এদিকে দৈত্যটি ভয়ে আর কোনোদিন ওই গ্রামের দিকে আসেনি। গ্রামবাসীরা আবার যে যার মতো সুখে দিন কাটাতে লাগলো।